সাবজেক্ট বাক্যে যে ব্যক্তি বা বস্তু কোনো কাজ করছে বা কাজটি যার দ্বারা সম্পাদিত হচ্ছে সেই ব্যক্তি বা বস্তুই হচ্ছে সাবজেক্ট। আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। রাতুল প্লেজ বাস্কেটবল। লাইফ ইজ বিউটিফুল। হানি টেস্ট সুইট। এখন আপনি বলতে পারেন যে ভাই রাতুল বাস্কেটবল খেলছে, বুঝলাম যে রাতুল একটা কাজ করছে। লাইফ ইজ বিউটিফুল, লাইফে কোনো কাজ করছে। এখানটাতে বুঝতে হবে যে ইংরেজি গ্রামারে হওয়াটাও একটা কাজ। এখানটাতে জীবন হয় সুন্দর, আমরা হয় কথাটা বাংলায় বলি না, কিন্তু লাইফ ইজ বিউটিফুল বাংলা করলে একদম যদি আক্ষরিক বাংলা করি কি হয়, জীবন হয় সুন্দর। এই যে জীবন সুন্দর হয়, এই হওয়াটাও একটা কাজ। এটাকে আমরা ইংরেজিতে অনেক সময় বি ভার্ব বলে থাকি। লাইফ ইজ বিউটিফুল। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। এই যে আমি হচ্ছি, এটাও একটা কাজ। সেই ক্ষেত্রে লাইফও একটা সাবজেক্ট, আই অ্যাম সেখানটাতে আইও একটা সাবজেক্ট। কখনো কখনো হ্যাভ দিয়েও কিন্তু সাবজেক্ট তৈরি হতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি বলি আই হ্যাভ আ কাউ, আমি কি কোনো কাজ করছি? নট এক্স্যাক্টলি, আমি কোনো কাজ করছি না, কিন্তু আই হ্যাভ, এই যে আমার আছে, এটা দিয়েই আই কথাটা সাবজেক্টে পরিণত হয়েছে। সুতরাং সাবজেক্ট কেবলমাত্র কোনো কাজ করে না, কখনো কখনো সে হয়। যেমন আই অ্যাম, হি ইজ, লাইফ ইজ, দে আর, এগুলোর ক্ষেত্রেও আই, হি, দে এরা সাবজেক্ট। আবার অনেক ক্ষেত্রে তাদের থাকে, যেমন আই হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ। এই প্রত্যেকটি ক্ষেত্রে যেহেতু তাদের আছে কোনো কিছু, সেক্ষেত্রেও এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নেব যে আই, ইউ, হি এরা সাবজেক্ট। আমি এতক্ষণ যে উদাহরণগুলো দিলাম সেখানটাতে একটা নাউন দিয়ে আমরা সাবজেক্ট তৈরি করেছি। রাতুল, লাইফ, হানি, এই প্রত্যেকটা জায়গায় একটা নাউন বা একটা নামপদ দিয়ে সাবজেক্ট তৈরি হয়েছে। নাউন ফ্রেজ দিয়েও সাবজেক্ট তৈরি করা যায়। এখন জিজ্ঞেস করতে পারেন ভাই নাউন ফ্রেজ আবার কী জিনিস? এটা খুব জটিল কিছু না। যখন একাধিক শব্দ মিলে একটা নাউনের কাজ করে তখন সেটাকে নাউন ফ্রেজ বলে। খুবই সিম্পল। ধরুন আপনার আঙ্কেলের নাম হারুন, আপনি বলতে চাচ্ছেন যে ওই লাল শার্ট পরা লোকটা আমার আঙ্কেল। যদি আপনি এটা বলতে চান তাহলে কি বলবেন? যে দ্য পার্সন ইন দ্য রেড শার্ট ইজ মাই আঙ্কেল। দ্য পার্সন ইন দ্য রেড শার্ট ইজ মাই আঙ্কেল। এই যে দ্য পার্সন ইন দ্য রেড শার্ট, এই কথাটুকু হচ্ছে আপনার নাউন ফ্রেজ। কারণ আপনি যদি এইটুকু না বলে যদি বলতেন হারুন ইজ মাই আঙ্কেল, তাহলে কিন্তু বুঝাতে পারতেন। অর্থাৎ এই বাক্যটিতে হারুন কথাটিকে রিপ্লেস করছে দ্য পার্সন ইন দ্য রেড শার্ট। অর্থাৎ বেশ বড় একটা কথা দিয়ে আপনি একটা নাউনের কাজ করছেন। হারুন ইজ মাই আঙ্কেল সেটাও একটা বাক্য হয়ে যেত এবং হারুন সেখানকার সাবজেক্ট হতো। দ্য পার্সন ইন দ্য রেড শার্ট ইজ মাই আঙ্কেল এটাও একটা বাক্য হয়েছে। এক্ষেত্রে দ্য পার্সন ইন দ্য রেড শার্ট এই কথাটুকু হয়েছে আমার সাবজেক্ট। দ্য পার্সন ইন দ্য রেড শার্ট সেই কারণটাতে একটা নাউন ফ্রেজ। এই একইভাবে আমরা বলতে পারি দ্য নিউ বয় ইন দ্য ক্লাস নোজ অল দি আনসার্স। দ্য নিউ বয় ইন দ্য ক্লাস নোজ অল দি আনসার্স। যদি সেটা না বলে আমি যদি বলি রাতুল নোজ অল দি আনসার্স, হয়ে যাচ্ছে। রাতুল একটা নাউন, রাতুলের পরিবর্তে আমি ব্যবহার করছি দ্য নিউ বয় ইন দ্য ক্লাস। তাই দ্য নিউ বয় ইন দ্য ক্লাস হচ্ছে এই বাক্যটিতে নাউন ফ্রেজ এবং এই বাক্যের সাবজেক্ট। কখনো কখনো সাবজেক্ট হিসেবে আমরা ইট কথাটিকে ব্যবহার করি, যে ক্ষেত্রে সাবজেক্টের নিজস্ব কোনো ব্যক্তিত্ব থাকে না, ব্যক্তি অস্তিত্ব থাকে না। কখনো কখনো সেখানটাতে ইট কথাটা আমরা ব্যবহার করি। ফর এক্সাম্পল, ইট ইজ রেইনিং। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। আমরা অনেক সময় বলে থাকি মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা কে করছে? বৃষ্টিটা তো কেউ করে না, বৃষ্টি হয়। এবং সেই কারণটাতে যিনি কাজটা করছেন তার কোনো ব্যক্তি অস্তিত্ব নেই। হ্যাঁ, আমরা কোনো দৃশ্যমান অস্তিত্ব নেই। আমরা সাধারণত বলি বৃষ্টি হয়, বৃষ্টি সাধারণত কেউ করে না, আমরা সেভাবে করে বলি না। সেক্ষেত্রে আমরা একটা অলিক একটা সাবজেক্ট তৈরি করে ফেলি, সেটাকে আমরা ইট দিয়ে বলি। কিভাবে? ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। বা যদি আমি বলি সে আবারও ফেল করেছে, এটা বিশ্বাস্য না, আমি এটা বিশ্বাস করতে পারছি না, আমরা সেটা কীভাবে করে বলি ইংরেজিতে সাধারণত? ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট হি ফেইলড এগেন। ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন। এই যে এটা বিশ্বাস করা কঠিন, সেটাকে আমি আনার জন্য ইট কথাটিকে ব্যবহার করেছি। সুতরাং এই ইট দিয়ে আমরা অনেক সময় সাবজেক্ট তৈরি করি। সুতরাং এই ভিডিও থেকে আমরা শিখলাম যে বাক্যে সাবজেক্ট কীভাবে করে গঠন করতে হয়, বাক্যে এক্স্যাক্টলি কারা সাবজেক্ট, নাউন বা নাউন ফ্রেজ দিয়ে সাবজেক্ট গঠন করা যায়, ইট দিয়েও সাবজেক্ট গঠন করা যায়।